الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وقال الله تبارك وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تبارك وتعالى واذكروا الله في أيام معدودات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ও আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1445 হিজরি সনের 11তম মাস জি কাদাহ মাসের চতুর্থ জুমাতে হজের মাসের এই জুমাতে আজকের 22শে দিল কাদের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ঈমান ও তাকওয়ার সাথে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ হজের মাস সম্মানিত মাস বছরের 12টি মাসের মধ্যে 4টি মাস তো অত্যধিক সম্মানিত এবং মর্যাদামণ্ডিত সেই 4টি মাসের অন্যতম একটি মাস হচ্ছে দিল কাদ যাকে দিল কাদ বলা যায় দি কাদাহ বলা যায় উচ্চারণে দু কাদাহ বলা যায় তিনভাবেই এর নাম উচ্চারিত হয় 11তম মাস আরবি সন হিসেবে চান্দ্র বছর হিসেবে এরপরে দিল হজ বা দুল হজ দুভাবেই বলা যায় দুল হজ দিল হজ হজের মাস হজওয়ালা মাস যেহেতু এই মাসে হজ্জের মতো অনেক বড় একটি মহান আমল সম্পাদিত হয় এই জন্য এই মাসের নাম রাখা হয়েছে দিল হজ বা দুল হজ এই মাসটিও খুব সন্নিকটে আসন্ন আমাদের সামনে আসছে একেবারে শেষ পর্যায়ে হজ অত্যাসন্ন কোরবানি অত্যাসন্ন দুটি মহান ইবাদত মুসলিম উম্মাহর আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের হজ এত ভাগ্যবান ব্যক্তিদেরই নসিব হয়
আল্লাহর ভাগ্যবান বান্দারা যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা তাদের ঘরে যাওয়ার সুযোগ দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, ফলে তারা যাচ্ছেন আল্লাহর ঘরে। এই যে হজ, এটা এমন এক তাৎপর্যকে আমাদের সামনে রাখে, হাকিকতকে স্পষ্ট করে। দুটি নমুনা আমাদের সামনে হজ রাখে। ইসলামের গুরুত্বপূর্ণ দুটি বিধান, নামাজ এবং যাকাত। এই দুটি বিধান যা ইসলামের রোকন পর্যায়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রভাব প্রতিপত্তির প্রকাশক নামাজ এবং যাকাত। এর দ্বারা আল্লাহ তাআলার প্রভাব প্রতিপত্তি প্রকাশ পায়, যে আল্লাহর কুদরতি পায়ে মানুষ তার সবচেয়ে সম্মানিত অঙ্গ মাথা কপালকে আল্লাহর কুদরতি পায়ে টাচ করে সিজদার মধ্যে। আল্লাহর সামনে সে নিজেকে নত করে দেয়, সমর্পণ করে, নামাজে তার দৃষ্টান্ত প্রকাশ পায়। এটাই জন্য যে আল্লাহর সামনে আমার গোলামি, আমার দাসত্ব বোধের পরিচয় নামাজের মাধ্যমে প্রকাশ পায়। যাকাত আদায় করা আল্লাহর হুকুম, আদায় না করলে ভয়াবহ পরিণতি আছে, অপেক্ষা করছে আমাদের জন্য। সেই জন্য এখানেও আল্লাহর প্রভাব প্রতিপত্তিকে প্রকাশ করে যাকাত। সিয়াম এবং হজ রব্বুল আলামিনের ইশক এবং প্রেমের প্রকাশক। আল্লাহ রব্বুল আলামিনের প্রেম প্রকাশ করে, ইশক এবং প্রেম আর ভালোবাসার নজির স্থাপন করে সিয়াম পালনকারী বান্দা, আল্লাহর ঘরের আশিক প্রেমিক, হজ আদায়কারী বান্দা। তাই হজের প্রতিটি আরকান, হজের প্রতিটি রোকনে, হজের প্রতিটি হুকুম এবং বিধানের মধ্যে আল্লাহর ইশক এবং মহাব্বতের প্রমাণ পাওয়া যায়। পুরা হজটাই আল্লাহ তাআলা এক ইশক এবং প্রেম দিয়ে সাজিয়ে দিয়েছেন, যে কারণে রব্বুল আলামিনের অনেক বিধান, কি এর উপযোগিতা, এর উপকারিতা, কি লক্ষ্যে এ বিধান তিনি আমাদেরকে দিলেন আমাদের জানা নেই। অনেক হিকমত এবং প্রজ্ঞা পর্যন্ত মানুষের আকল, মেধা এবং বুদ্ধি পৌঁছতে পারে না, কেন আল্লাহ আমাদেরকে বিধান দিলেন। কিন্তু রব্বুল আলামিনের প্রতিটি বিধানে বান্দার জাগতিক পার্থিব অপার্থিব কল্যাণ আছে, এটা নিশ্চিত। কিন্তু আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, বোধগম্যের অপরিপক্কতার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রজ্ঞাকে বুঝতে সক্ষম হই না। কিন্তু কিছু বিধান এমন আছে যেগুলো থেকে আল্লাহর হিকমত, আল্লাহর বান্দার জন্য যে কল্যাণ রেখেছেন সেটা প্রকাশ পেয়ে যায়, বান্দাকে সেটা আল্লাহ বুঝিয়ে দেয়। হজ এমন একটি ইবাদত, যে ইবাদত দুটি নমুনা আমাদের সামনে রাখে। এক তো হচ্ছে পুরা হজ মৃত্যু এবং মৃত্যু পরবর্তী এক দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করছে। আল্লাহর ঘরের হাজি, আশিক প্রেমিক বান্দা যখন আল্লাহর ঘরে রওনা হয় সফরে, হজের সফরে, সবাই আসে বিদায় দেওয়ার জন্য। এই বিদায় আখিরাতের মহাবিদায়ের কথা স্মরণ করিয়ে দেয়। একদিন সবাই আসবে আমার মৃত্যুর খবর শুনে, সবাই আমাকে শেষ বিদায় জানানোর জন্য আমার ঘরে উপস্থিত হবে, সমবেত হবে। এই কথাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহর ঘরের আশিক প্রেমিক বান্দা হাজি যখন বাইতুল্লাহ সফরে রওনা হয়, ঘর থেকে বের হয়, সবাই বিদায় দেয়। এখান থেকে তাকে শিক্ষা গ্রহণ করা উচিত। একদিন আমার আখিরাতের মহা সফরের মহাবিদায়ের ঘণ্টা বেজে যাবে, সেদিনও আসবে মানুষ আমাকে বিদায় দেওয়ার জন্য। এক শ্রেণীর মানুষ তো সাথে এয়ারপোর্ট পর্যন্ত আসে, কেউ তো রাস্তা পর্যন্ত এগিয়ে দেয়। ঠিক এই নমুনা প্রকাশ পায় একজন মানুষের মৃত্যুর পর। একজন মানুষের মৃত্যুর পর কিছু মানুষ আসে তার জানাজা পর্যন্ত, কিছু মানুষ তার জানাজা শেষ হওয়ার পর সেখান থেকে চলে যায়, কিছু মানুষ দাফন কার্যক্রম সম্পন্ন করবার জন্য তার সাথে সাথে কবরস্থান পর্যন্ত যায়। সেখানে তাকে একা রেখে শেষ পর্যন্ত সব মানুষ চলে আসে, আত্মীয় স্বজন সব চলে আসে। আল্লাহর ঘরের আশিক প্রেমিক বান্দার হজের সফর এই বিষয়টাকেই সামনে রাখে। কিছু মানুষ তো ঘর থেকেই বিদায় দিয়ে দেয়, কিছু মানুষ রাস্তা পর্যন্ত আসে, কিছু বন্ধুবান্ধব এবং কিছু শুভার্থীগণ এয়ারপোর্ট পর্যন্ত এসে, হজ ক্যাম্প পর্যন্ত এসে বিদায় জানায়। এটা আমাকে সেই আমার মৃত্যুর শেষ বিদায়ের সফরের কথাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এরপর
এরপর যদি সফর সঙ্গী ভালো হয়, নেক হয়, সফর আরাম হয়, প্রশান্তিদায়ক হয়। সফর সঙ্গী যদি ভিন্ন চিন্তার অধিকারী হয়, অসদাচরণকারী হয়, পুরা সফরটাই কষ্ট হয়। ঠিক তেমনিভাবে এই অবস্থা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে আমার মৃত্যুর পরে কবর জগতের মহাসফরে যদি আমার সঙ্গী যদি নেক না হয়, তাহলে আমার সেখানে 12টা বাজবে। দুনিয়াতে ক্ষণিকের সফরে যেমন সফর সঙ্গী যদি ভালো না হয়, তাহলে যেমন কষ্টকে বরদাস্ত করতে হয়, কষ্ট সহ্য করতে হয় এবং সংকটময় পরিস্থিতি তৈরি হয়, ঠিক কবর জগতের মধ্যে নেক আমলে সালেহের যদি পুঁজি না থাকে, এই পুঁজি ছাড়া যদি আমি কবরে যাই, সেই অবস্থাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে এখানেও তোমার অবস্থা অত্যন্ত অপ্রশান্তিদায়ক হবে, অত্যন্ত খারাপ হবে, নিদারুণ যন্ত্রণা তোমাকে এখানে ভোগ করতে হবে। কারণ হাদিসে পাকের মধ্যে এসছে মানুষের নেক আমল নেক আকৃতি ধারণ করে, অবয়ব ধারণ করে মৃত ব্যক্তির সামনে তার কবরে উপস্থিত হবে। ঠিক তেমনিভাবে তার নিকৃষ্ট মন্দ আমলগুলো কবরে কুৎসিত চেহারা ধারণ করে মানুষের তার মন্দ আমলগুলো কবরে উপস্থিত হবে। ওখানে সেই নেক সঙ্গী নেক পাথেয় সংগ্রহের কথা আমার সফর সঙ্গী আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এরপর যখন সে চলে গেল হজের সফরে যাওয়ার পর, সেখানে যদি বন্ধু বান্ধব থাকে, বিভিন্ন মানুষ তাকে হাদিয়া তোহফা দেয় অথবা তার উপকার করে, তো মানুষ খুশি হয়। ঠিক তেমনিভাবে এই দৃশ্য আমাকে স্মরণ করিয়ে দেয় মৃত্যু পথযাত্রীর মৃত্যুর সফরের পর যখন সে কবরে শায়িত থাকে, জীবিত মানুষের পক্ষ থেকে যখন তার কাছে মাগফিরাতের হাদিয়া পৌঁছে, দোয়ার হাদিয়া পৌঁছে, নেক আমলের হাদিয়া পৌঁছে, সেই ব্যক্তি কেমন খুশি হয়। হাদিসে পাকের মধ্যে এসছে ইন্নাল মাইয়িত ফিল কবর কাল গরীকিল মুতাগাউযিস, যে একজন ডুবে যাওয়া ব্যক্তি যেমন মানুষের কাছে হেল্প কামনা করে, আমাকে সাহায্য করো, বাঁচাও আমাকে, আকুতি করে, একজন মৃত ব্যক্তি কবরে এভাবে আকুতি করতে থাকে, আমার কাছে সওয়াব পাঠাও, ইসালে সওয়াব করো, কোরআন পাঠাও, দোয়া করো, আমার জন্য ক্ষমা পাঠাও। যখন তার জীবিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে তার কাছে দোয়া যায়, ইসালে সওয়াব যায়, তখন সে ব্যক্তির কাছে এই সামান্য মাগফিরাত নামক হাদিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা কিছু আছে সবটার চেয়ে সামান্য দোয়া মৃত ব্যক্তির কাছে অধিক মূল্যবান মনে হতে থাকে। এত বেশি দরকার সেখানে তার জন্য নেক আমল, এটার চেয়ে বড় সঙ্গী তার কেউ নেই। হাজী সাহেব যখন সব ইমিগ্রেশন পার হয়ে সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করে রিল্যাক্স মুডে চলে আসে, এই অবস্থা স্মরণ করিয়ে দেয় যদি কবরের ঘাটিগুলো, ময়দানে মাহশারের ঘাটিগুলো সুন্দরভাবে ইমিগ্রেশন পার হয়ে জান্নাতে যাওয়ার রাস্তায় উঠে যাওয়া যায়, তাহলে এখানে যেমন প্রশান্তি, ঠিক ওখানে এর চেয়েও আরও অনেক অনেক গুণ বেশি প্রশান্তি এটা বান্দার মধ্যে বিরাজমান থাকবে এবং তার মধ্যে প্রশান্তির সৃষ্টি হবে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাকে ফেরেশতারা বলবে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। একের পর এক প্রতিটি ঘাটে ঘাটে, প্রতিটি পদক্ষেপে হজ্জের সফরের, আমার আখিরাতের মহাসফরের বিভিন্ন ঘাটের কথাগুলো, বিভিন্ন স্টপেজের কথাগুলো, স্টেজের কথাগুলো আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রতিটি মানুষের কাজে তার আমলনামা আছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর আশিক প্রেমিক বান্দা ময়দানে মাহশারে একজন ডাকবে, সেই ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু, একজন ব্যক্তি আহ্বান করবে, সব মানুষ তাকে অনুসরণ করবে, তার পেছনে দৌড়াবে কিয়ামতের দিন। মৃদু পায়ের আওয়াজ ছাড়া, পায়ের যে মৃদু আওয়াজ, এই আওয়াজ ছাড়া কোনো শব্দ সেখানে থাকবে না। লা তাসমাউ ইল্লা হামসা, মৃদু পায়ে হাঁটলে যে আওয়াজ হয়, সামান্য আওয়াজ, ক্ষীণ আওয়াজ, এই ক্ষীণ আওয়াজের চেয়ে বড় কোনো আওয়াজ হবে না। রব্বুল আলামিন তার বিচারকের আসনে আসবেন, ভয়ঙ্কর পরিস্থিতি ময়দানে মাহশারের, কথা বলার কোনো আওয়াজ করার, কথা বলার শক্তি তো প্রশ্নই আসে না, আওয়াজ করারই শক্তি থাকবে না। ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, প্রতিটি মানুষ নতজানু হয়ে বসে থাকবে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রতিটি মানুষকে ডাকা হবে এক এক করে ডাকবে সিরিয়ালে
আর আমলনামা দেখানো হবে। তুদআ ইলা কিতাবিহা, আর বলবে হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই আমার আমলনামা আজকে সত্য কথা বলছে। রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ লোপাট করে বহু বিঘা বিঘা জমি আর অনেক প্রপার্টি আর রিসোর্ট করে দুনিয়া থেকে, দেশ থেকে পালিয়ে গেলেও ময়দানে মাহশারে পালানোর কোনো সুযোগ নাই। ময়দানে মাহশারে কুকর্ম করে পালানোর কোনো সুযোগ নাই সেখানে। ওখানে অটোমেটিকভাবে সে আটকে যাবে। এর দৃষ্টান্ত আমরা দুনিয়াতেও দেখতে পাই। এক মেট্রো রেলের টিকিট যদি কেউ টাকা যদি না থাকে, তাকে আটকে দেওয়া হয়। এখান থেকে বোঝা যায় এটা ময়দানে মাহশারে আটকে দেওয়া হবে। সামনে লা তাযুলু কদম ইবনি আদম, সামনে পা অগ্রসর হতেই পারবে না, বাড়াতেই পারবে না, আটক হয়ে যাবে। প্রশ্নের উত্তর দিয়ে যাও। হাজির পুরা সফর, যখন সে শুভ্র লিবাস পরে সিরাইবিহীন, এই কাপড় তাকে কাপড়ের কথা স্মরণ করিয়ে দেয়। যখন সে আল্লাহর ঘর দেখে, তখন ময়দানে মাহশারে রব্বুল আলামিনের দিদারকে স্মরণ করিয়ে দেয় যে আজকে তুমি কাবা দেখছো, একদিন রব্বুল কাবাকে তুমি ময়দানে মাহশারে দেখবে, যদি আমলে সালেহার পুঁজি থাকে আর রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে যাওয়া যায়, বিদায় নেওয়া যায়, আখিরাতের সফরের যাত্রা শুরু করা যায়। আজকে কাবা শরীফ দেখছো, ভবিষ্যতে ইন ফিউচার ময়দানে মাহশারে রব্বুল আলামিনের দর্শন লাভ হবে তোমার। এই ঘরের যে প্রভাব, এই ঘরের যে আলো ঝলমল নুরানি পরিবেশ, এই ঘরের যে ছায়া, যে সান্নিধ্যের এত বরকত, ময়দানে মাহশারে যদি রব্বুল আলামিনের দিদারের মজলিসে অংশগ্রহণ করা যায়, অ্যাটেন্ড করা যায়, সেই মজলিসের বরকত কি পরিমাণ হবে, সেই মজলিসের নূর এবং আলো কি পরিমাণ থাকবে রব্বুল আলামিনের তাজাল্লির সামনে। রব্বুল আলামিন তাকে দেখা দিবেন, জান্নাতীদের সামনে আসবেন আর বলবেন লা আসখাতু আলাইকুম বাদাহু আবাদান, আজকের পর থেকে আমার চিরসন্তুষ্টি তোমাদের জন্য, কোনোদিন তোমাদের প্রতি আমি আর রাগান্বিত হব না। রিদাই লাকুম, আল্লাহ পাক ঘোষণা দিবেন, দিদার দিবেন। জান্নাতীদের কাছে এর চেয়ে বড় নিয়ামত আর কোনোটাকেই মনে হবে না। আল্লাহর দিদার, আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন কিভাবে হয়? সালাতের মাধ্যমে আল্লাহকে দেখার, দিদারের দর্শনযোগ্য হয় বান্দা মুমিন সালাত আদায়ের মাধ্যমে। এই জন্য এতটা গুরুত্ব। নামাজের গুরুত্ব এত বেশি কেন? ইমানের উপরে সালাত, সালাত না থাকলে ইমানই নাই। ইসলামের অনুসারী সে দাবি করতে পারে না। কেন? কারণ নামাজ তাকে আল্লাহর দিদার এর দর্শনের যোগ্য করে তোলে, আল্লাহর দর্শনের যোগ্য করে তোলে নামাজ তাকে। হাজির এই অবস্থা, আল্লাহর ঘর দেখা, বাইতুল্লাহ শরীফের চারপাশে প্রদক্ষিণ, ফেরেশতাদের আরশে মুআল্লার তাওয়াফকে স্মরণ করিয়ে দেয়। বাইতুল্লাহ শরীফের মুলতাজাম ধরে আঁকড়ে থাকা, আল্লাহর কাছে কান্নাকাটি করার দৃশ্য, এই যে মুগ্ধকর দৃশ্য, এটা স্মরণ করিয়ে দিচ্ছে কেমন যেন একজন ব্যক্তি, বড় একজন সত্তা, বড় একজন ব্যক্তির কাছে অনেক বড় অপরাধ করে তার পা জড়িয়ে ধরেছে যে আপনি আমাকে ক্ষমা না করলে আমি ছাড়বো না। ঠিক তেমনিভাবে আল্লাহর আশিক প্রেমিক বান্দা হজের সফরে মুলতাজামের সাথে গাল লাগিয়ে, বুক লাগিয়ে আল্লাহর কাছে এই কথাটাই বলে যে আল্লাহ, আমি আপনার থেকে নিষ্পাপত্বের ঘোষণা না পাওয়া পর্যন্ত, ক্ষমা প্রাপ্তির ঘোষণা না পাওয়া পর্যন্ত আমি আপনার ঘরকে ছাড়তে রাজি নই, আমি আপনার ঘরকে ছাড়তে পারি না, আপনি আমাকে ক্ষমা করুন। মুলতাজাম ধরে আল্লাহর আশিক প্রেমিক বান্দাদের সেই দৃশ্য আমরা দেখতে পাই। এরপরে সে আল সাফা মারওয়ার সাই, সেই সাই কেন ওই সাই হয়? মানুষ প্রশ্ন করে যে হাজরা আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস ইসলামকে দেখার জন্য দৌড়িয়েছেন, আমাদের জন্য এখানে দৌড়ানোর কি প্রয়োজন? সব কিছু তো জ্যামিতির হিসাব সব জায়গায় চলে না। জ্যামিতির হিসাব আমাদের জন্য, রব্বুল আলামিনের জন্য জ্যামিতির হিসাব নয়। রব্বুল আলামিন জ্যামিতির হিসাবের ঊর্ধ্বে। সাফা মারওয়ার সাই ময়দানে মাহশরের দৌড়ানোর কথা স্মরণ করিয়ে দেয়। সমস্ত নবী আল্লাহর কাছে ভয়ঙ্কর এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সুপারিশ করতে সাহস পাবে না। প্রত্যেক নবীর কাছে যাওয়া হবে। মুসা আলাইহিস সালাম বলবেন যে না, সম্ভব না। সাইয়্যিদুনা ইব্রাহিম বলবেন না, সম্ভব না। সাইয়্যিদুনা ঈসা বলবেন সম্ভব না। সব চুপ হয়ে যাবে, কথা বলার সাহস নেই। আহকামুল হাকিমিন বসা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তিনি বসা, তার সামনে কথা বলার
কারো যোগ্যতা নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাবনত হয়ে যাবেন, আল্লাহ পাক তাকে উঠাবেন, অভয় দিবেন, ভয়াবহ পরিস্থিতি কাটবে। এটাকেই বলে শাফাআতে কুবরা, মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ, আসা ইয়াবআসাকা রাব্বুক মাকামান মাহমুদা, এই সেই মাকামে মাহমুদ। এটা এক যোগ্যতার নাম যে আল্লাহ রাব্বুল আলামিন আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। এটা আমাদের সৌভাগ্য। আমাদের নবীর শাফাআতের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামতের দিবসের সেই ভয়াবহ পরিস্থিতি কেটে যাবে। রাব্বুল আলামিন হিসাব কিতাব শুরু হবে, জান্নাত জাহান্নামের পারমিশন হবে, আল্লাহ পাক কাউকে কবুল করবেন, ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাঈর। পুরা হজের ইয়াখরুজুনা মিনাল আজদাস কাআন্নাহুম জারাদুম মুনতাশির। ময়দানে মাহশারে কবর থেকে উঠবে, উঠে পরিস্থিতিটা কেমন হবে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, কাআন্নাহুম জারাদুম মুনতাশির, বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায় যে প্রজাপতি আছে, এই বিক্ষিপ্ত প্রজাপতির ন্যায় পতঙ্গের ন্যায় উড়তে থাকবে, ওরার মতো পরিবেশ তৈরি হবে। কবর থেকে এইভাবে মানুষ বের হবে। তো সাফা মারওয়া সাই আমাকে ময়দানে মাহশারে দৌড়ানোর কথাকে স্মরণ করিয়ে দেয়। এভাবে হজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি হুকুমে বিধানে আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতের মহাসফর, যে সফরে আমাদের প্রত্যেককে যেতে হবে, আমরা প্রত্যেকে সেই সফরের যাত্রী।